হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। প্রকৃতির বিশালতার মাঝে নিজেকে নতুন করে খুঁজে পেতে আজ আমরা চলে আসলাম সাজমলার ঘাট, যেটি রায়পুর উপজেলার অন্যতম একটি পর্যটন স্পট। আজকে আমরা মাত্র দুজন যাচ্ছি, আমাদের টিম সাইজ হচ্ছে দুজন, আর আমার সাথে আছে তাকবীর ভাই, ওনার হচ্ছে একটা সাইকেল। আমরা সাইকেলে করে যাচ্ছি সাজমলার ঘাট। এখন হচ্ছে সাইকেলে যাওয়াই ভালো, কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণ যানজটের কারণে আমরা সাইকেলে করে যাচ্ছি সাজমলার ঘাট। প্রমত্তা মেঘনা নদীর পাড়ে পা রাখতেই যেন এক অন্যরকম ভালো লাগা ছুঁয়ে গেল। নদীর বুক চিরে বয়ে যাওয়া ঠান্ডা হাওয়া যখন চুলে ধোলা দিয়ে যাচ্ছিল, তখনই মনে হচ্ছিল প্রকৃতির চেয়ে আর বড় উপহার কি বা হতে পারে। এক পাশে মেঘনা নদীর সীমাহীন জলরাশি, আর অন্য পাশে দিগান্ত মিলে যাওয়া নৌকাগুলোর সারি সারি। সব মিলিয়ে চারপাশটার পরিবেশ ছিল এক অদ্ভুত মুগ্ধতা। তবে আজকের ভ্রমণের সবচেয়ে সুন্দর চমকটি ছিল ঘাটের ঠিক পাশেই গড়ে ওঠা ওই চমৎকার হোটেলটি। মেঘনার ঠিক কোল ঘেঁষেই থাকা এই হোটেলের পরিবেশটা যেন পুরো দিনের আমেজ বদলে দিল। নদীর একদম কাছাকাছি বসে নিজের মতন করে কিছু সময় কাটানো, অথবা নিজের কোনো প্রিয় গানের সুরে হারিয়ে যাওয়া, এর থেকে মায়াবী পরিবেশ আর হতেই পারে না। উত্তাল মেঘনা নদীর রূপ দেখতে দেখতে এক কাপ চায়ের দোয়া ওঠা, চায়ের চুমুক, সেই মুহূর্তটাই মনে হচ্ছিল একাকিতের আনন্দটাও কত সুন্দর হতে পারে। অবশ্য ছুটির দিনের ছবিটাও বাদ পড়েনি। ঘাটের চারপাশ জুড়ে আজ ছিল প্রচন্ড যানজট আর মানুষের উপচে পড়া ভিড়। হর্নের আওয়াজ আর গাড়ির দীর্ঘ সারি দেখে প্রথমে কিছুটা বিরক্ত লাগলেও হোটেলের ভিতরের মেঘনামুখী টেবিল বসা মাত্রই সেই ক্লান্ত উদাও হয়ে গেল। বাহিরের চেনা কোলাহল আর ভিতরে এই শান্তি স্নিগ্ধ আবহাওয়া, দুটি বিপরীত রূপ মিলে আজকের দিনটাকে করে তুলেছে ভীষণ প্রাণবন্ত ও স্মরণীয়। কিছুটা যানজট ধকল, অনেকখানি মেঘনার হাওয়া, আর হোটেলের সে একাকী মায়াবী মুহূর্ত, সব মিলিয়ে সাজমলার ঘাটের আজকের দিনটি ছিল ডায়েরির পাতায় প্রেম বন্দি করে রাখার মতো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমাদের নতুন নতুন ভিডিওতে আপনারা সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।